দর্শক আসসালামু আলাইকুম। শুরু করছি আজকে 2 বছরের বেশি সভাপতি হওয়া যাবে না। কলেজ কমিটির সভাপতির যোগ্যতা এইচএসসি গেজেট জারি করা হয়েছে। দৈনিক শিক্ষা.com প্রতিবেদনে বলা হয়েছে, দেশের বেসরকারি মাধ্যমিক ও কলেজগুলোর কমিটির সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক নির্ধারণ করে গেজেট জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। সংশোধন করা হয়েছে বর্তমান গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির নীতিমালাও। যদিও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হতে শিক্ষাগত যোগ্যতা লাগে ন্যূনতম স্নাতক। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এর নাম ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির প্রবিধিমালা 2024। জানা গেছে, এতদিন মাধ্যমিক বিদ্যালয় ও কলেজগুলোর সভাপতি ও সদস্যদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা ছিল না। ফলে দেশের অনেক স্থানে স্বশিক্ষিত অনেকেও সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। এখন ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে দিল শিক্ষা মন্ত্রণালয়। গেজেটের কপি দৈনিক শিক্ষা.com এর হাতে রয়েছে। গেজেটে বলা হয়েছে, একই সঙ্গে এক ব্যক্তি পরপর দুবার বেশি সভাপতি হতে পারবে না। এদিকে 2019 খ্রিস্টাব্দের নভেম্বর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হতে ন্যূনতম স্নাতক পাস হওয়া বাধ্যতামূলক। স্নাতক পাস ও অনার্স মাস্টার্স কলেজের পরিচালনা পরিষদের সভাপতি হওয়ার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি পাস নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে হাইকোর্টের এক রায়ে গ্র্যাজুয়েট ব্যক্তি ছাড়া ডিগ্রি পাশের নিচে 9 ফাজিল স্নাতক মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি হতে পারবে না। বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও কলেজের গভর্নিং বডির সভাপতি হওয়ার জন্য এতদিন পর্যন্ত কোনো শিক্ষাগত যোগ্যতা নির্ধারিত ছিল না। 2019 খ্রিস্টাব্দে একবার উদ্যোগ নেওয়া হলেও তা তৎকালীন শিক্ষামন্ত্রী ডক্টর ডিপু মনির বিরোধিতায় আটকে যায়। তার যুক্ত সংসদ সদস্য হতে কোনো প্রতিষ্ঠানের শিক্ষাগত যোগ্যতা লাগে না, তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে কোনো সনদের প্রসঙ্গ আসবে। দীপুমণি বিষয়টিকে সংশোধনের সঙ্গে সাংঘর্ষিক বলেও দাবি করেছেন কয়েকবার। এদিকে মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি হওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে উচ্চ মাধ্যমিক করার সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। একাদশ জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয়ের সংক্ষিপ্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ফজলে হোসেন বাশরা দৈনিক শিক্ষা.comকে বলেছেন, 2021 খ্রিস্টাব্দের আগস্ট জাতীয় সংসদ কমিটির 1 নম্বর সাব কমিটির প্রতিবেদন পরিচালনা কমিটির সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা বিএ পাস রাখার সুপারিশ করা হয়। অন্য সদস্যরাও শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করা হয়েছিল। রাবিবির সাবেক এই ভিপি আরও বলেন, পরিচালনা কমিটির শিক্ষাগত যোগ্যতার বিষয়টি কমিটির সদস্যদের মধ্যে ব্যাপক মতনৈতিক তৈরি হয়। মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি হয় 11 থেকে 14 সদস্যের। এর মধ্যে একজন সভাপতি থাকেন। শিক্ষার্থীর অভিভাবক ছাড়াও সভাপতি হওয়া যায়। উচ্চ মাধ্যমিক স্তরের কমিটিও একই রকমই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি গঠনের অনুমোদন দিয়ে থাকে শিক্ষা বোর্ডগুলো। দেশের বর্তমান মাধ্যমিক ও কলেজ পর্যায়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আছে 35,000-এরও বেশি। এর মধ্যে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান 30,000-এরও বেশি। বেসরকারি কলেজ ও সমমান প্রতিষ্ঠান পরিচালনা কমিটি না গভর্নিং বডি ও হাই স্কুল সমমানের কমিটির ম্যানেজিং কমিটি নামে পরিচিত। শিক্ষা মন্ত্রণালয়ের জন্য তহবিল সংগ্রহ, শিক্ষক নিয়োগ, বর্তমান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ বা এনটিআরসির সুপারিশে সহকারী শিক্ষক নিয়োগ হয়। তবে অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক ও কর্মচারীর নিয়োগের পুরো ক্ষমতা কমিটির হাতে। বরখাস্ত, বাতিল বা অপসারণ, নৈতিকতা, ছুটি মঞ্জুর করা ইত্যাদি পরিচালনা কাজ কমিটির হাতে। উন্নয়ন প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত বার্ষিক বাজেট অনুমোদন, সম্পদ রক্ষণাবেক্ষণ, সংরক্ষিত ও সাধারণ তহবিল, অন্যান্য তহবিল, শিক্ষক কর্মচারীর বেতন বিল সই করা সহ মোটামুটি প্রতিষ্ঠানের অধিকাংশ কাজেই হয় পরিচালনা কমিটির মাধ্যমে। এতদিন 2009 খ্রিস্টাব্দের প্রবিধিমালায় চলে আসছিল বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটি। কমিটির সভাপতি হওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতা নির্ধারিত নেই, ফলে যে কেউ শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে পারতেন।
একসময় স্থানীয় সংসদ সদস্যরা তাদের চাওয়া অনুযায়ী নিজ এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতেন, কিন্তু 2016 খ্রিস্টাব্দে উচ্চ আদালতের রায়ের পর সংসদ সদস্যরা পদাধিকার বলে সভাপতি হতে পারেন না। যদিও বাস্তবে সংসদ স্থানীয় সংসদ সদস্যদের পছন্দের ব্যক্তিরাই পরিচালনা কমিটির সভাপতি হয়ে থাকেন। সাধারণত স্থানীয় সংসদ সদস্যের আত্মীয়স্বজন, ঘনিষ্ঠজন, অনুসারী বা দলীয় নেতাকর্মীরা পরিচালনা কমিটির বিভিন্ন পদে বসেছেন। গেজেটে বিষয়টি কিন্তু আসলেই খুব ভালো লেগেছে। এটি কিন্তু আসলেই আমার যতটুকু সম্ভব যে এটি শিক্ষার মান আরো বৃদ্ধি করবে এবং একাধিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই আমি মনে করি যে যার যতদূর সম্ভব এই বিষয়গুলো কিন্তু অবশ্যই খেয়াল করবেন যে শিক্ষার মান বৃদ্ধি হবে এবং একই ব্যক্তি দুবারের বেশি নয়, এতে পরপর কমিটির সভাপতি কিংবা গভর্নিং বডির সভাপতি পরিবর্তন হলে কলেজের এবং ছাত্রছাত্রীদের উন্নয়নই হবে, শিক্ষকদেরও উন্নয়ন হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।